আচ্ছা, যদি এমন হয় আমরা ছোটবেলায় আমাদের দাদি কিংবা নানির কাছে যে সকল ভূতের গল্প শুনে বড় হয়েছি সেগুলো যদি এখন বলিউডের মুভিতে দেখা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিক তেমন কিছুই হতে চলেছে। কাজল আগারওয়াল দীর্ঘ বিরতির পর ফিরছেন এক হরর সিনেমা নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে মা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেলার, যা দেখে দর্শকের মনে বেশ আগ্রহের জন্ম নিয়েছে। সবার মনে হচ্ছে এবার এমন এক সিনেমা আসতে চলেছে যা বলিউডের সত্যকারের হরর মুভির স্বাদ নিয়ে আসবে। যেই বলিউড আগে 13B বা তুমবাদ কিংবা পারির মতো সিনেমা বানিয়েছিল, সেখানে লাস্ট কয়েক বছর ধরেই হরর সিনেমার নামে একের পর এক হরর কমেডি সিনেমা করে যাচ্ছে, যেখানে ভূতের সাথে সস্তা কমেডির মিশেল ভূতের প্রতি মানুষের ভয়কে হাসির খোরাক বানিয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে সচেতন ভূত মহলের প্রতিবাদ স্বরূপ কাজল আগারওয়াল এবারে রিয়েল এক হরর সিনেমা নিয়ে সবাইকে ভয় দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তো আশা করছি আপনাদের শয়তান সিনেমাটার কথা মনে আছে। অজয় দেবগন আর মাধবন অভিনীত এই সিনেমাটা ছিল মারাঠি সিনেমা ভস এর অফিসিয়াল রিমেক। এবারে গুঞ্জন শোনা যাচ্ছে কাজল অভিনীত এই সিনেমা আর ভস মিলে এক হরর ইউনিভার্স করার পরিকল্পনা করছেন মেকার্সরা। রিসেন্ট টাইমে বলিউড একের পর এক ইউনিভার্স করেই যাচ্ছে। একদিকে স্পাই ইউনিভার্স তো অন্যদিকে সুপারহিরো ইউনিভার্স। এর তালিকায় এবারে যুক্ত হলো হরর ইউনিভার্স। এই মুভির পরিচালক ভিশাল ফরিয়া। এই লোক কিন্তু পরিচালক হিসেবে দারুণ কাজ করে। সে তার কাজের মাধ্যমে ইতোমধ্যেই তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার এর আগের দুইটা মুভির নাম বলি, একটা হচ্ছে লাপাছাপি এবং অপরটি হচ্ছে লাপাছাপি 2। সে অবশ্য একটা ওয়েব সিরিজও তৈরি করেছেন, সেটার নাম হচ্ছে ক্রিমিনাল জাস্টিস। যারা তার এই কাজগুলো দেখেছেন আশা করি বুঝতে পারছেন এই সিনেমাটা কেমন হবে। তো এবারের ট্রেলারের দিকে আসা যাক। ট্রেলারের শুরুতেই দেখা যায় কাজল তার মেয়েকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছে। এমন সময় তার মেয়ের প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। তাদের গাড়ি চলতে থাকে। সেই পথেই দেখা যায় একটা গাছের সাথে একটি মৃতদেহ ঝুলে আছে। কিছুদের সামনে আগাতেই হঠাৎ করে তাদের গাড়ির দরজায় একটি ভূত ঝাঁপিয়ে পড়ে। কোনো উপায়ন্তর না দেখে তারা একটা জায়গায় বিশ্রাম নেবার জন্য থামে। এই জায়গাটা একটা পরিত্যক্ত পুরনো বাড়ি, চারিপাশে জঙ্গলে ঘেরা, গা ছমছমে অবস্থা। এখানেরই এক বাচ্চা মেয়ে কাজলের মেয়েকে জানায় এখানকার একটা বট গাছে এক দৈত্য বাস করে। এরপরেই আমাদের বেশ কয়েকটা প্রকাণ্ড বড় বড় বটগাছ দেখানো হয়। এই পরিত্যক্ত বাড়ি আর বটগাছ এই সব কিছু মিলে দারুণ এক ভয়ের আবহ তৈরি করেছে এই ট্রেলারে। ওভারঅল এনভায়রনমেন্ট আর ভাষা শুনে এটাকে কলকাতার কাহিনী বলে মনে হচ্ছে। কাজল এখানে তার মেয়ে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। আর এবারে সামনে আসে আরও এক ভয়ঙ্কর সত্য। এখান থেকে গত কয়েক মাসে একের পর এক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে, আর শেষে কাজলের মেয়ে এখান থেকে নিখোঁজ হলো। ছবিতে হিন্দু পুরাণের বেশ কিছু রেফারেন্সও দেখা গেছে। সেখানে মানুষ বলি দেবার মতো ব্যাপারও সামনে চলে আসে। আমার মনে হচ্ছে বটগাছের মধ্যে কোনো এক প্রকাণ্ড দৈত্য বাস করে, আর এই দৈত্যই সেখান থেকে একের পর এক বাচ্চা গায়েব করে দিচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে চন্দনপুর, আর এই জায়গার উপরে একটা অভিশাপ আছে। সেই অভিশাপটা কাটানোর জন্যই কাজলের মেয়েকে বলি দেওয়া হবে। এরপরেই কাজল তার মেয়েকে উদ্ধারের জন্য অভিযানে নেমে যায়। তো কাজল কি পারবে তার মেয়েকে উদ্ধার করতে? জানতে চাইলে আমাদের অপেক্ষা করতে হবে 27 জুন পর্যন্ত। এই হরর ইউনিভার্সের প্রথম মুভি শয়তানে দেখেছিলাম কালো জাদুর মাধ্যমে এক মেয়েকে বশীকরণ করা হয়েছিল, আর এবারে এই মা মুভিতে হররের সাথে লোকগাথার মিশেল থাকতে চলেছে। ঠিক যেমন গল্প আমরা ছোটবেলায় মা দাদি বা নানীদের কাছে শুনে শুনে বড় হয়েছি, ঠিক তেমন গল্পই আমরা বলিউডের পর্দায় এবারে দেখতে চলেছি। আপনি যদি এখনো এই সিনেমার ট্রেলারটা না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন, আশা করছি আপনার ভালো লাগবে। আর ট্রেলারটি ইতোমধ্যেই যদি দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন আপনার সেটা কেমন লাগলো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।